না না ম্যাডাম, দেখেন আমি আপনাদের বাড়ির কাজের লোক। আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি যদি আপনার সাথে সাইকেলে ঘুরি, লোকে কি বলবে? আচ্ছা তাহলে রাতে চলো আমরা রাতে ঘুরবো, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন বের হবো, তাহলে কেউ দেখবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন, কিন্তু তাই বলে সাইকেলে? হ্যাঁ, আমি তো চাইলে গাড়িতে করে ঘুরতে পারবো, কিন্তু গ্রামে কি গাড়িতে ঘুরে মজা আছে বলো? তাই আমি যাচ্ছি সাইকেলে ঘুরবো। ওয়াও, কি সুন্দর জোছনা রাত। আগে জানলে আমি রোজ রাতে ঘুরতে বের হতাম। কার সাথে ঘুরতে আসছেন? আপনার কেউ ছিল নাকি? না, তোমার মতো সেরকম কেউ ছিল না বলেই তো বের হওয়া হয়নি। আচ্ছা, তুমি ভালো করে সাইকেল চালাতে পারো তো? না ম্যাডাম, পারি না, যে কোনো মতো দপাস করে পড়ে যেতে পারি। কি বলতেছো? না না, আমি কিন্তু ব্যথা একদম সহ্য করতে পারি না। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি উঠবেন তো, সাবধানে চালাবো, ভরসা রাখেন। ম্যাডাম এই রাস্তাটা দেখছেন, একদম পুরো পাহাড়ি রাস্তার মতো। খুবই বাজে। সাবধানে আছে। ম্যাডাম কি ব্যাপার, থামলে কেন? একটু দাঁড়ান, একটা মজার ব্যাপার আছে। রহমান ভাই, রহমান ভাই, ভাই মালিক, ভাই 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 ভাই, তুমি সময় মতো না আসলে আমি তো মরেই যেতাম। চলো আমাকে একটু শুয়ে দাও। তোমার একটা ভালো ডক্টর দেখানো উচিত। কালকেও তুমি মাথা ঘুরে পড়ে গেলে, আজকে আবার শরীর খারাপ। কোনো ডাক্তারই কাজ হবে না রে মা, আমার কেন যেন মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। এভাবে কেন বলতেছো বাবা? তুমি চলে গেলে আমার কি হবে? এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট রে মা। আমি বেঁচে থাকতে তোকে ভালো কোনো পাত্রের হাতে তুলে দিয়ে যেতে পারলাম না। আমি মরে গেলে তো কি হবে রে? আমি এসব নিয়ে আর ভাবি না বাবা, আমি জানি আমার ভাগ্য খারাপ, তুমি তার কম চেষ্টা করো না। আমি সারা জীবন ভালো পরিবার খুঁজেছি, ভালো ছেলে খুঁজিনি। আমি যদি এমন একটা ছেলে খুঁজে পেতাম যে ছেলে সারা জীবন তোকে হাসি খুশি রাখবে, সেই ছেলে গরিব হলেও আমি তার কাছে তোর বিয়ে দিতাম। বাবা, আমি যদি গরিব কোনো ছেলেকে পছন্দ করি তাহলে কি তুমি ওর সাথে আমি বিয়ে দিবে? যদি ভালো মনের মানুষ হয়, তোকে ভালো রাখতে পারে, আমি অবশ্যই মেনে নেব। বাবা, তাহলে আমার এরকম একজন আছে। কে? তুই কার কথা বলছিস? বাবা, মহসিন ছেলেটা অনেক ভালো বাবা, আমি দেখেছি, অনেক ভালো মনের মানুষ। আমার কেন জানি মনে হয় ওকে বিয়ে করলে আমি সুখী হব। হ্যাঁ, ছেলেটা ভালো, বিনয়ী, দেখে ভদ্র মনে হয়। তাহলে বাবা, তোমার আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তুই যখন বলছিস তবে তাই হবে। বুলবুলি, যা রহমানকে বল মহসিনকে এক্ষুনি আমার এখানে নিয়ে আস। ম্যানেজার কাকা, সাহেব আপনারে ডাকে। মহসিন ভাইয়ের সঙ্গে নিয়ে এখানে যাইতে কইছে। আচ্ছা, জানাইতেছি। এই কোনো সমস্যা হইলো নাকি? আচ্ছা দেখতেছি, চপ্পা।